পৃথিবীর সবথেকে সহজ কাজগুলোর মধ্যে অন্যতম সহজ কাজ হলো অ্যাডস্টার মার্কেটিং। কেন সহজ? কারণ অ্যাডস্ট্রা নিয়ে কাজ করতে হলে আপনার পূর্বে খুব একটা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। কোনো এক্সট্রা ক্লাস, অনেক কিছু করারও কোনো দরকার নেই। আপনি জাস্ট আমার চ্যানেলে ২-৩ টা ভিডিও আছে, এগুলো দেখেই অ্যাডস্ট্রাতে কাজ শুরু করতে পারেন। অ্যাডস্ট্রার কাজগুলো কেমন? যারা নতুন একটু বুঝে না? অ্যাডস্ট্রা হলো একটা কোম্পানি। আপনি জাস্ট অ্যাডস্ট্রার মধ্যে প্রবেশ করবেন। অ্যাডস্ট্রার মধ্যে প্রবেশ করলে অ্যাডস্ট্রা আপনাকে কিছু অ্যাডস দিবে। যেমন আপনারা টিভিতে বিভিন্ন ধরনের কোম্পানির অ্যাডস দেখেন, লাইফবয়, সানসিল্ক, বিভিন্ন ধরনের শ্যাম্পু, সাবান ইত্যাদি, ইত্যাদি এরকম কিছু অ্যাডস দিবে। সেই অ্যাডস গুলো আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহার করতে হবে। প্ল্যাটফর্মটা হতে পারে Facebook, Twitter, WhatsApp, যেকোনো সোশ্যাল প্ল্যাটফর্মে যেখানে মানুষ দেখবে এইসব জায়গায় অ্যাডস গুলো ব্যবহার করতে হবে। তাহলে আপনার কাজ শুরু হয়ে গেল। যত মানুষ আপনার অ্যাডস গুলো দেখবে এই অ্যাডস গুলোর জন্য আপনাকে ব্যালেন্স দেওয়া হবে। তো এটা হলো সিম্পল প্রসেস, একদম মুখে, মুখে বলে দিলাম। তাহলে আপনি বুঝতে পারছেন যে ও এত সহজ যে অ্যাডস্ট্রাতে গেলাম, অ্যাডস দিল, প্রচার করে দিলাম। হ্যাঁ, এতই সহজ। তবে এর মধ্যেও একটু কঠিন রয়েছে। কি কঠিন রয়েছে? অ্যাডস্ট্রা নিয়ে যারা কাজ করছে ঢালাওভাবে, তারা খুব তাড়াতাড়ি আমার মতো সাকসেস হতে পারছে। আপনারা জানেন আমি গত ৩ বছর ধরে অ্যাডস্ট্রা নিয়ে কাজ করে কি করেছি, কি না করেছি। আমি অ্যাডস্ট্রাতে এখন পর্যন্ত এমন কিছু পেয়েছি, আলহামদুলিল্লাহ আমার সবকিছু হয়েছে। তো এই আমি যে পদ্ধতিতে কাজ করি, এই পদ্ধতিটাই মূলত আপনাদের শিখতে হবে। এবং এই পদ্ধতিটা হলো কি? আমি সবসময় গুরুত্ব দেই সিপিএম এর উপরে। অ্যাডস্ট্রাতে এমন কিছু মাধ্যম রয়েছে, যে মাধ্যম নিয়ে কাজ করলে আপনার সিপিএমটা ভালো থাকবে। মানে এমন হলো, আপনি ১০,০০০ মানুষকে একটা অ্যাডস দেখালে আপনি যা পাচ্ছেন, ঠিক আপনি ১,০০০ মানুষকে অ্যাডস দেখালে আপনি তাই পাবেন। এটাই হলো সিপিএম এর খেলা। সিপিএম হাই যদি থাকে, অর্থাৎ সিপিএম যদি ভালো থাকে, আপনি ১০ মিনিট কাজ করে যা পাবেন, সিপিএম লো থাকলে আপনি ২৪ ঘন্টা কাজ করলেও তা পাবেন না। সো সিপিএম এর খেলাটাই আপনাকে বুঝতে হবে। সিপিএমটা বাড়ানোর পদ্ধতিটাই বুঝতে হবে। এবং সিপিএম বাড়ানোর সবথেকে সহজ যে উপায়গুলো রয়েছে, এগুলো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। পুরো ভিডিওটা আপনারা কন্টিনিউ করতে থাকুন। আমি আমার অ্যাডস্ট্রা অ্যাকাউন্টের মধ্যে রয়েছি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার সিপিএম সব জায়গায় ১.৫ থেকে ২ পর্যন্ত। এর নিচে কিন্তু নেই। আমি এই পেজটা একটু ব্লার করে রেখেছি। কারণ YouTube অনেক সময় সিপিএম দেখানোটাকে অ্যালাউ করে না। সেক্ষেত্রে ব্লার করে রেখেছি। তো এই সিপিএম আমার সবসময় কিন্তু হাই থাকছে। ১.৫ বা ২ সিপিএম মানে কি? আপনি পার হাজার ইমপ্রেশনে ১.৫ থেকে ২ পর্যন্ত পাবেন। ঠিক আছে? অনেক কথা এখন একটু বুঝে শুনে বলতে হয় না? হয় YouTube ভিডিও রিমুভ করে দেয়। আমি এই সকল ভিডিওরই কিন্তু একটা ক্লিয়ার ভিডিও, যেই ভিডিওটা দেখলে আপনি আরো ক্লিয়ার হতে পারবেন, এরকম ভিডিওটা আমার টেলিগ্রামে শেয়ার করে থাকি। আপনারা কাইন্ডলি আমার টেলিগ্রামে একটু কষ্ট করে যুক্ত হবেন। টেলিগ্রামের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। যুক্ত হওয়ার পরে এই ব্যাপারগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। তো আপনারা যারা যুক্ত হবেন তো ওখানে আরো বেস্ট মেসেজগুলো পাবেন। এখন এখানে দেখুন আমি কিভাবে এই সিপিএম গুলো হাই রাখছি। দেখেন, ছোট্ট একটা টিপস। এই টিপসটা আপনি যদি অ্যালাউ করতে পারেন আপনার সিপিএম সবসময় ভালো থাকবে। ঠিক আছে? তো আমি শুরু করছি। সিপিএমটা ভালো রাখার জন্য অবশ্যই ১ম এ আপনাদের অ্যাডস ব্যবহারগুলো শিখতে হবে। তো কোন ক্ষেত্রে অ্যাডস গুলো ব্যবহার করবেন এটা একটু পরে দেখাই। ১ম এ কোন ওয়েতে আপনার সিপিএমটা ভালো আসবে এই ওয়ে গুলো বা এই পথগুলো দেখানোর চেষ্টা করি। দেখেন, আমি blogger.com এ একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম। অর্থাৎ একটা ওয়েবসাইট তৈরি করলাম। যেমন আপনাদের সবারই কিন্তু বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে। যেমন দেখতে পাচ্ছেন আমার এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের নাম দিয়েছি আমি স্বাস্থ্য সচেতন। এই যে দেখুন এইটা হলো আমার সেই ওয়েবসাইট। ওকে, এখানে অ্যাড চলে আসছে। এই যে দেখেন এই ওয়েবসাইটের নাম হলো স্বাস্থ্য সচেতন। এবং এখানে আমি বেশ কিছু পোস্ট করে রেখেছি। এবং তারপরে যদি দেখাই আমার এই একটা ওয়েবসাইট, এটা হলো লাইভ ক্রিকেট। এখানে আমি ক্রিকেট খেলার লাইভ স্কোর শেয়ার করি বা লাইভ করি, অনেক সময় অনেক পদ্ধতিতে লাইভ করা যায়। তারপরে দেখেন এই একটা ওয়েবসাইট, এটা হলো ডেইলি নিউজ। এখানে আমি প্রতিদিনের নিউজ শেয়ার করি এবং বিভিন্ন Facebook গ্রুপে শেয়ার করি। তারপরে দেখেন এটা হলো আমার ওয়েবসাইটের নাম হলো টেকনোলজি বিডি। এখানে আমি বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল মানে নিউজ শেয়ার করি, কি করা যায়, কিভাবে ভিডিও তৈরি করা যায় ইত্যাদি, ইত্যাদি। তারপরে এটা হলো আমার স্পোর্টস রিলেটেড একটা ওয়েবসাইট। মোটামুটি আপনারা আমার অনেকগুলো ওয়েবসাইটের ক্যাটেগরি দেখলেন। আমার অনেকগুলো ওয়েবসাইট খোলা রয়েছে। বলতে গেলে ২৫ টারও বেশি আমার রানিং ওয়েবসাইট খোলা রয়েছে। এবং আপনারা জানেন এই ওয়েবসাইটগুলো খুলতে কোনো ধরনের কোনো কিছুর হোস্টিং ডোমেইনেরও প্রয়োজন হয় না। কোনো খরচাও নেই। সরাসরি blogger.com এ এসে ওয়েবসাইটগুলো তৈরি করা যায়।
আমি এ সম্পর্কে অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। এখন আমি আপনাদের কেন এতগুলো ওয়েবসাইট দেখালাম? এতগুলো ওয়েবসাইট দেখানোর কারণ হলো, এখানে একেকটা ওয়েবসাইটের ক্যাটেগরি এক রয়েছে। বিভিন্ন আলাদা ক্যাটেগরির ওয়েবসাইট আমার এখানে রয়েছে। এই বিভিন্ন ক্যাটেগরির আলাদা ওয়েবসাইটে আমার আলাদা সিপিএম দিয়ে থাকে। যেমন আপনি যদি টেকনোলজি নিয়ে লেখালেখি করেন, অর্থাৎ টেকনোলজিক্যাল একটা ওয়েবসাইট তৈরি করেন, আপনার সিপিএমটা অনেক ভালো থাকবে। মানে আপনার সিপিএমটা ১ এর কাছাকাছি থাকবে। টেকনোলজিক্যাল যদি লেখালেখি করেন সেক্ষেত্রে সিপিএম ভালো থাকে। এর থেকেও বেশি ভালো থাকে যদি ফাইন্যান্সিয়াল, কিভাবে Upwork এ কাজ করা যায়, কিভাবে Fiverr এ কাজ করা যায়, অনলাইনে কি কাজ করা যায় এ সম্পর্কে লেখালেখি করেন সেক্ষেত্রে আপনার সিপিএম আরো ভালো থাকবে। এইটা সবথেকে বেস্ট ওয়ে, মানে সিপিএম ভালো থাকার সবথেকে ভালো উপায় এটা। যদি আপনি কিভাবে Upwork এ কাজ করে, অনলাইনে কাজ করে, অ্যাডস্টোর কাজ করে, মানে অর্থাৎ ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো রয়েছে এগুলো নিয়ে লেখালেখি করেন সবথেকে বেশি সিপিএম পাবেন। এরপরে হলো টেকনোলজি। এই যে আমি যেটা দেখাচ্ছি টেকনোলজি। আমার ফাইন্যান্সিয়াল একটা ওয়েবসাইট রয়েছে। আমি ওটা আপনাদের শো করতেছি না। কারণ অনেক সময় YouTube ওগুলোকে ঝামেলা করে। আচ্ছা, এটা হলো আমার টেকনোলজি। এখানেও কিন্তু আ ফাই ওই ফাইন্যান্সিয়াল অনলাইন কাজের সিস্টেমের পরেই কিন্তু এই টেকনোলজিক্যাল প্ল্যাটফর্মের জায়গা সিপিএম এর ক্ষেত্রে। তবে বলে রাখছি সব ক্ষেত্রেই আপনাকে কিন্তু অবশ্যই ইংরেজিতে কিছু টেক্সট রাখতে হবে। অন্তত ১৫০ থেকে ২০০ ওয়ার্ড। আমরা যে এগুলো লিখলাম না, এই যে বাংলায় যেগুলো লিখলাম এখানে, এরকম ১৫০ থেকে ২০০ ওয়ার্ড অন্তত আপনার ইংরেজিতে লিখতে হবে। ঠিক আছে? তাহলে আপনার সিপিএমটা ভালো থাকবে। এবার হলো ডেইলি নিউজের ক্ষেত্রে না আচ্ছা, আ ১ম এ গেল ফাইন্যান্সিয়াল, তারপরে গেল হলো আপনার টেকনোলজি। এরপর একটা রয়েছে মনে করেন মুভি। অনেকে মুভি নিয়ে কাজ করে থাকে। আমি একটা আ মা ক্লাস লঞ্চ করেছি। ওই ক্লাসে কিন্তু আপনারা যুক্ত হতে পারবেন। আমার টেলিগ্রামে যদি যুক্ত হন, আমার ওই ক্লাসেও আপনারা যুক্ত হতে পারবেন। ওই ক্লাসে আমি দেখিয়েছি কিভাবে মুভি নিয়ে কাজগুলো করা যায়। তো সেক্ষেত্রে আপনারা যদি মুভি নিয়ে কাজ করতে চান, আমার ক্লাসগুলো দেখার জন্য আমার টেলিগ্রামে অবশ্যই যুক্ত হবেন। টেলিগ্রামের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো যে কথাটা বলতে চাই, তা হলো আপনারা যদি পর্যায়ক্রমে যেটা বললাম যে ১ম এ ফাইন্যান্সিয়াল, তারপরে টেকনোলজি, তারপরে মুভি, তারপরে জায়গা রয়েছে আপনার ডেইলি নিউজের। ডেইলি নিউজে এভারেজ মনে করেন 0.5 এরকমটা পাবেন সিপিএম। যদি আপনি এই ক্লিয়ারলি ডেইলি নিউজ নিয়ে কাজ করেন। সেক্ষেত্রে এখন আপনারা বুঝতেই পারছেন যে আপনারা আসলে কোন জায়গাটাতে সিপিএম বেশি পাবেন। অনেকে রয়েছে বিভিন্ন ধরনের ভাইরাল টপিক নিয়ে, ভাইরাল ভিডিওস নিয়ে কাজ করে, আবিজাবি নিয়ে কাজ করে। তো এই ক্ষেত্রে কিন্তু সিপিএমটা সবথেকে লো থাকে। এক্ষেত্রে সিপিএমটা সবথেকে লো থাকে। আমি বাংলাদেশী অডিয়েন্স নিয়ে কাজ করছি। বাট আমার যে ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল যে অপশনটা রয়েছে, অর্থাৎ আমি যে প্ল্যাটফর্ম মানে ওয়েবসাইটটা তৈরি করেছি যেখানে আমি Upwork এ কিভাবে কাজ করা যায়, Fiverr এ কিভাবে কাজ করা যায়, কিভাবে Adestra তে কাজ করে, কিভাবে Moneytag ইত্যাদি আবিজাবি এগুলো নিয়ে লেখালেখি করছি। বাংলাদেশী অডিয়েন্স নিয়ে কাজ করে কিন্তু আমার সিপিএম ২ এর মতো থাকে। বুঝতে পারলেন? সো এক্ষেত্রে আপনারা কি করবেন? আপনারা এই ধরনের ক্যাটেগরিকে বাছাই করবেন এবং তারপরে যদি ওই ধরনের ক্যাটেগরি একটু কঠিন মনে হয় তাহলে আপনারা টেকনোলজিতে আসবেন। তারপরে একটু কঠিন মনে হলে আপনারা মুভিতে যাবেন। তারপরে একটু কঠিন মনে হলে আপনারা ডেইলি নিউজে চলে আসবেন। এই যে অপশন গুলো রয়েছে এই অপশন গুলোতে আপনাদের কাজ করতে হবে তাহলে সিপিএম ভালো থাকবে। এবং তাছাড়াও এই অপশন গুলোর উপরে কাজ করেও কিন্তু আপনি প্রচুর পরিমাণে ট্রাফিকও জেনারেট করতে পারেন। কিভাবে ট্রাফিক জেনারেট করা যায়, কোন অপশন নিয়ে আপনি ট্রাফিক জেনারেট করতে পারবেন, কি পদ্ধতি রয়েছে এ সম্পর্কেও আমার একটা যে ক্লাসের কথা বললাম না টেলিগ্রামে, ওই ক্লাসে আপনারা টোটালি সবকিছুই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো এই ছিল মোটামুটিভাবে আমি আপনাদের যে সহজ টিপসটা দিতে চেয়েছিলাম। এখন আরেকটা কথা রয়েছে আমার। তা হলো আপনারা সবাই যদি পারেন তাহলে অবশ্যই একটা ডোমেইন ইউজ করবেন। মানে ব্লগার দিয়ে যখন আপনি একটা ওয়েবসাইট তৈরি করলেন না তখন blogger.com থাকবে। আপনি যখন ডোমেইন ইউজ করবেন তখন আপনার ওয়েবসাইটটা আপনার যেকোনো নামের ডোমেইন আকারেই কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে সিপিএমটা এক্ষেত্রেও ভালো থাকার একটা অপশন নিয়ে আসে। আপনারা ডোমেইনটাকে ব্যবহার করার চেষ্টা করবেন। ঠিক আছে? এই হলো মোটামুটিভাবে সিপিএম ভালো রাখার সবথেকে সহজ মাধ্যম। এখন এর থেকেও বেশ ভালো রাখা যায়, অনেক ৫ পর্যন্ত সিপিএম যাবে। সেক্ষেত্রে আপনার বাইরের দেশের অডিয়েন্স টার্গেট করতে হবে। অনেক ঝামেলা রয়েছে। তো আমি মনে করি যে এই ধরনের ঝামেলার মধ্যে না যেয়ে আপনারা যদি এই আমি যে ক্যাটেগরির কথা বললাম, এই ক্যাটেগরি নিয়ে কাজ শুরু করেন, তাহলে আপনার জন্য একটা বেস্ট অপশন তৈরি হবে। ঠিক আছে? আশা করি বুঝাতে পেরেছি আমি, আপনারাও বুঝতে পেরেছেন। যদি কোন প্রশ্ন থাকে, কোন প্রবলেম থাকে, আমাকে এখনই আপনারা কমেন্ট করে বলবেন অথবা আপনারা যেকোনো প্রবলেমে আমাকে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। অবশ্যই আবারও বলছি যে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক পাবেন, যুক্ত হয়ে
আমার সাথেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।